শুভ সকাল, শুভ মহালয়া। আজকে শুভ মহালয়ার দিনে সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর আমার দুই মেয়ে বসে গেছে টিভি দেখতে, মানে মহালয়া। আর অনেক সকালে উঠেছিল ওরা, 4টের সময় থেকে ডাকাডাকি শুরু করে দিয়েছি। ভীষণ খুশি, আর প্রতিবার ওরা ভীষণ খুশি হয়, মানে তার আগের দিন থেকে আর কি বলে রাখে ঠাম্মিকে যে ঠাম্মি আমাদেরকে তুলে দিবি। তো যাই হোক, ওরা আগে উঠেছিল, উঠে সবাইকে ডেকে তুলে বাস টিভি নিয়ে বসে পড়েছে। তারপর মা স্নান করে গিয়েছে, চলে গিয়েছিলো পুজো দিতে। আজকে আমি পুজো দিইনি, দিব আজকে থেকেই দিব, কিন্তু আমার দেরি হয়ে যাবে, যার জন্য মাকে বলেছিলাম তুমি তো স্নান করে বসে আছো, তুমি দিয়ে দাও। অনেকগুলো কাপড় কেচেছি, বাসি কাজ করতে না অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর ফাঁকে ফাঁকে মহালয়া দেখছিলাম। তো সকাল সকাল তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিলে না কি হয়, সময়ের মধ্যে না সব কাজ গুছিয়ে করা যায়। আর অনেক সকালে উঠেছি, আমি সকালে উঠি, আর অনেক সকালে উঠেছি, আজকে ভীষণ ভাল লাগছে। আর মেয়েদের মানে পছন্দের খাবার তৈরি করছি, সেটাও ভালো লাগছে। আর গুড়িয়া গুনগুন আগের থেকে বলে রেখেছিল যে মা মহালয়ার দিন না আমরা লুচি আর ঘুগনি খাবো। তো মটর তো ছিল না, তো ছোলা দিয়ে করছি, ঘুগনির মতো করেই করব। আর প্রথমে না আমি প্রেসারে দারচিনি, লং আর এলাচ দিয়েছিলাম, দিয়ে সিটি মেরিয়ে তারপর মানে ভালো করে কষিয়ে টুষিয়ে বানিয়েছি। আর একটু গরম মশলা দিয়েছি, একটু ঘি দিয়ে নামিয়েছি। তারপর লুচি ফার্স্টে বলেছিল পরোটা খাবে, তো আমার বোন না পরোটা খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্য পরোটা করবো, লুচি করবো। তো মা বললো না একটাই করো, যেটা করবে। তো আমি 7-8টার মতো বেলে নিয়েছিলাম একা একা, তারপর মা এসে বেললো, তারপর আমি এদিকে ভেজে নিচ্ছি। তো গরম গরম না ভেজে তারপর খেতে দিতে ভালো লাগে, পরিবেশন করতেও ভালো লাগে, আর যাকে খেতে দিব তারও ভালো লাগবে খেয়ে। তার জন্য মাকে বললাম তুমি বেলে দাও, আমি ভাজছি, আর এদিকে ওদেরকে খেতে দিয়ে দিই। মানে বাবা মেয়ে অনেকক্ষণ হয়েছে, ওরা তো সকালবেলা মুখ টুক দিয়ে বসে আছে, তো ওদেরকে খেতে দিয়ে দিই। এখন না প্রায় 9:45 মতো বাজছে, তো আমরা না হয় পরেই খাবো, আগে ওদেরকে দিয়ে দিই, ওরা বসে আছে যেহেতু। এদিকে মা একা একা ভাজুক। তো আজকে তো মহালয়া জানো তো, আর আমরা না কোথাও ঘুরতে বের হইনি। আগে যখন ছোট ছিলাম তখন আমাদের ওখানে আবার ডিফুতে মহালয়া বললে মানে অনেক কিছু, সে ভোরবেলার থেকে সবাই ঘুরতে বের হয়, কি অন্য রকমের একটা মজা থাকে। কিন্তু আমাদের এখানে এসব আমরা কিছুই পাই না, সত্যি কথা কিচ্ছু না। আমি বিয়ে হয়ে এসেছি পর থেকে কিছুই নেই। এমনকি আমার শাশুড়ি মাও বলে, মাও যখন বিয়ে হয়ে এসেছিলো তখনও কিছুই ছিল না, আর এখনও নেই। তো যাই হোক, খুব খারাপ লাগে যে আজকে মহালয়ার দিন যে আমরা একটু বের হতে পারিনি বা চণ্ডীপাঠ শুনিনি, সেটাই মানে খুবই দুঃখের বিষয়। যাই হোক, আমরা টিভিতে শুনেছি যা শুনেছি। তো কাজকর্ম খাওয়া দাওয়া করে তারপরে মা চলে গেল রান্না করতে। রান্না করবে বলে মা এক জায়গায় যাবে, তো তার জন্য মা তরকারিটা রান্না বসিয়ে দিয়েছে। সয়াবিন আলু তরকারি করবে, স্কোয়াশ দিয়ে আলু সয়াবিন দিয়ে তরকারি করবে। তো আজকে না সেরকম মাছ টাছ নেওয়া হবে না, গতকালকে নেওয়া হয়েছিল ছোটো মাছ। আর আমাদের না মাছ টাছ এত বেশি চলে না, গতকালকে নিয়েছিল, তো আমি দুপুরবেলায় খেয়েছিলাম। দুপুরবেলায় খেয়েছি, রাত্রে আর খাইনি। তো সেটা অল্প একটু থেকেই গেছে, সেটা হয় মা খেয়ে নেবে, আমি তো আর খাবোই না, যেহেতু রাত্রেই খাইনি। আর এখন তো অনেক দূরের কথা। তো আমার বর তো দোকানে চলে যাবে, দুই মেয়ে, আমি আর মা। তো যাই হোক, মা তরকারিটা মা বলছে কেটে যখন রেখেছি তাহলে বসিয়ে দিই, হয়ে যাক। তো বসিয়ে দিয়েছে এদিকে, আর আমি এদিকে কাজকর্ম সারছি। তো আজকে তো স্কুল বন্ধ, মেয়েরাও বাড়িতে আছে, সময় মতো স্নানও করাতে হবে। আর এই দিকগুলো না আমি 1 সপ্তাহ থেকে পরিষ্কার করছি না, মানে ঘর তো সব ঝাড়াঝুড়ি পরিষ্কার কমপ্লিট, কিন্তু 1 সপ্তাহ যে করিনি, দেখো 1 সপ্তাহ কী অবস্থা। আর প্রতিদিন করে থাকি সেটা একরকম, আর 1 সপ্তাহ করিনি সেটা তো ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানে ধুলো পড়ে, মানে আঙ্গুল দিলে মাত্র ধুলোগুলো আস্তরণ চলে আসছে মোটা হয়ে আঙ্গুলের উপর, সেরকম। তো যাই হোক, আমি ফটাফট করে ঘর টর ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর যাব রান্নাঘরে। আর রান্নাঘর বেসিন ভর্তি বাসন, দেখে না একদমই ভাল লাগছিল না। তো অন্যদিন তো ডাল ভাত বসিয়ে বাসন মাজি, আজকে না ডাল ভাত পরে বসাবো, আগে বাসন মাজি। তো বাসন টাসন মেজে তারপরে বেদানা ছিল, নিয়ে আসলাম, ওদেরকে বেদানা দিয়ে দিই দুই বোনকে। সেদিন নুনমাটি গিয়েছিলাম, তো একটাই বেদানা 60 টাকা দিয়ে এনেছি, সেটাই দিচ্ছি। একটা মাত্র বেদানা, আর অনেক ফলের দাম, তার জন্যই তো দিয়ে দিচ্ছি দুই বোনকে। কিন্তু না, একজনকেই দিতে হয়, তো আমি দুজনকেই দিচ্ছি, একটাই ছিল যেহেতু। কিন্তু বেদানাটা ভীষণ মিষ্টি ছিল, তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর একটা এনেছিলাম,
কী বলে মোসাম্বি এনেছিলাম, সেটা না একদম পাকা ছিল তো নষ্ট হয়ে গিয়েছে। আর আপেল টাপেল অনেক কিছু আনা হয়েছিল, তো বেদানাটা রেখে দিয়েছিলাম। তো এদিকে আমার ডাল ভাত কমপ্লিট, আর গ্যাস টেস মুছে নিই ভালো করে। আর আজকে প্রচুর কাজ আছে আমার ঠাকুর ঘরে, কারণ আগামীকাল বৃহস্পতিবার। এই যে স্নান দান করে আবার চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ অনেক এঁটো কাটা মেজেছি, রান্নাঘর মুছেছি, অনেকটা তো শেয়ার করতে পারিনি, দেরি হয়ে যাবে তার জন্য। আর এদিকে না আগামীকাল বৃহস্পতিবার, তার জন্য তো আজকে আমাকে সব কিছুই গুছিয়ে রাখতে হবে। দুর্ব তুলতে হবে, তারপর বাসন টাসন মেজে একদম পরিষ্কার ঝকঝকে করে রাখবো। তবে ঠাকুরের আসনের যে কাপড়গুলো আছে সেগুলো এখন চেঞ্জ করব না, সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে যখন ঠাকুর শয়ন দেব তখন করব। এখন করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে, আর দুটো প্রায় বেজেই গেছে। মেয়েদেরকে খাওয়াবো আবার, আজকে তো নিরামিষ, ওদেরকে হাতে দেবো না। ডিম বা চিকেন হলে দিয়ে দিই, কিন্তু আজকে আর দিব না, বসেই থাকবে দুই বোন ভাত নিয়ে, আমিই খাইয়ে দিব। তারপর এদিকে আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঘরটা ভালো করে মুছে নিই, কারণ এতদিন কিন্তু মাই করেছিল সবটা, সব মা মুছেছিল। তবু নিজের হাতে যেটা করে থাকি না সব সময়, তো আমি নিজেই করি। ঠাকুর ঘরের সমস্ত দায়িত্ব আমার, তো সেটাই তো সকালে তো মা করে গেছে, তো আমি ভাবছি না পরে গিয়ে আমি করবো, এখন তুমি যা করো করো, তো সেটাই করেছিল। তো এখন আমি ভালো করে একদম মুছে টুছে আমি আমার মতো করে, তারপর এই যে বাসন টাসন ধুয়েছিলাম। আর বাসন কি বাইরে গিয়ে কোনো ক্যামেরা ভিডিও শ্যুট করার মতো আমাদের এখানের পরিস্থিতি একদমই না, এত বানরের উৎপাত হয়েছে, বাইরে তো নেওয়া যাবেই না। আর আজকাল ভয়ে ভয়ে বাইরে বের হতে হয় কাপড় আনতে বা মেলতে গেলে, ভীষণ বানরের ভীষণ উৎপাত, বলে আর লাভ নেই। তো সমস্ত মেজে টেজে একদম জল টল ঝরিয়ে রাখছি, যাতে করে এক ফোঁটা জল না থাকে। তো এদিকে র্যাকটাও ভালো করে মুছে নিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আজ তাহলে আসি, দেখা হবে একদিন নতুন একটি ব্লগের সাথে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।